তো গাইস ফেসবুক মেসেঞ্জার অ্যাপের মধ্যে কেউ যদি আপনাকে বারবার মেসেজ করে জ্বালাচ্ছে বা বিরক্তি করছে তাহলে সেই সমস্ত মেসেজগুলিকে আপনি কিভাবে রিমুভ করতে পারবেন বা মিউট করে রাখতে পারবেন। আপনার কিন্তু মেসেজ করবে, আপনার কাছে কোনো রকম নোটিফিকেশন আসবে না। কেউ যদি অজানা ব্যক্তি আপনাকে মেসেজ করে, অনেক সময় কি হয় আপনার প্রোফাইল দেখে আপনাকে কিন্তু মেসেজ করতে শুরু করে, ভিডিও কল অডিও কল করতে শুরু করে, এরকমভাবে কিন্তু আমাদেরকে বিরক্তি করে। তো আপনি কিভাবে মেসেজ করা বন্ধ করবেন, আপনাকে আর মেসেজ করতে পারবে না। তো আপনাকে যদি বারবার কেউ মেসেজ করে চালাচ্ছে কোনো অজানা ব্যক্তি, তাহলে এই সেটিংটা আপনার জন্য। দেখেন এইরকম সেটিং করার জন্য কি করবেন, প্রথমত আপনি মেসেঞ্জার অ্যাপটিকে ওপেন করবেন। তো মেসেঞ্জার অ্যাপটিকে আমি ওপেন করছি, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, তবে আপনি আর বুঝতে পারবেন, ঠিক আছে? স্কিপ করবেন না, জাস্ট এখান থেকে মেসেঞ্জার অ্যাপটাকে আপনি ওপেন করবেন। মেসেঞ্জার অ্যাপটাকে ওপেন করার পর কী করবেন, জাস্ট এখানে দেখতেন বাঁ দিকে যে 3 লাইন দেখতে পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জাস্ট ডান দিকে দেখতেন সেটিংয়ের আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে একটা সেফটি অপশন পেয়ে যাবেন, যার নাম হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সেফটি, ঠিক আছে? এই সেটিংটা খুঁজে বার করবেন, প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অপশনটা পেয়ে যাবেন, যার নাম হচ্ছে মেসেজ ডেলিভারি, ঠিক আছে? তো এই অপশনটা একটু খুঁজে বের করবেন কোথায় আছে, জাস্ট এখান থেকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে 3টি সেটিং কিন্তু আপনি পেয়ে যাবেন, এই 3টি সেটিং আপনাদেরকে করে রাখতে হবে। তো প্রথম অপশানে ক্লিক করবেন, দেখতেন পিপল উইথ ইয়োর ফোন নম্বর, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট করতে পারেন, আপনার কাছে কোনো রকম নোটিফিকেশান আসবে না, ঠিক আছে? বা কোনো রকম মেসেজ কিন্তু আপনার কাছে আসবে না, ঠিক আছে? এটা করতে পারেন। অথবা মেসেজ রিকোয়েস্ট, এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে কি হবে, আপনার কাছে কিন্তু রিকোয়েস্ট আসবে, আপনার কাছে কোনো রকম নোটিফিকেশন বা মেসেজ ডাইরেক্ট চলে আসবে না, আপনার কাছে মেসেজ রিকোয়েস্ট আসবে। এই মেসেজ রিকোয়েস্ট একটা সেটিং আছে, আপনাদেরকে দেখাবো এই সেটিংগুলি করে নেওয়ার পর যে কীভাবে মেসেজ রিকোয়েস্টে আপনারা যাবেন এবং চেক করবেন যে কোনো মেসেজ এসছে কি আসেনি, ঠিক আছে? তো প্রথমত আপনি কী করতে পারেন, এখানে মেসেজ রিকোয়েস্টে ফেলে রাখতে পারেন, আপনার কাছে কোনো রকম নোটিফিকেশন আসবে না, ডাইরেক্ট মেসেজ রিকোয়েস্টে চলে যাবে মেসেজটা। আপনি সেখানে ক্লিক করে দেখতে পারেন যে কে কে মেসেজ করেছে কি করেনি, ঠিক আছে? তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল বা সেটিং ছিল। তো এখান থেকে আপনি মেসেজ রিকোয়েস্টে সিলেক্ট করতে পারেন অথবা ডোন্ট রিসিভ রিকোয়েস্ট করতে পারেন, ঠিক আছে? আপনার কাছে নোটিফিকেশন তো আসবে না, তারপরে আবার রিকোয়েস্টও আসবে না, আপনি এটাও করতে পারেন, ঠিক আছে? তো আপনার হিসাব মতো করবেন। আমি এখান থেকে মেসেজ রিকোয়েস্ট করে নিলাম। তারপরে সেটিং কী করবেন, এখান থেকে বাইরে আসবেন। বাইরে আসার পর 2 নম্বরে ক্লিক করবেন। এখানে দেখতেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক, দেখতে পাবেন এখানে লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এটার মানে কি বলছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত বন্ধু আছে, ফ্রেন্ডস আছে, তারও ফ্রেন্ডস, মানে আপনার ফ্রেন্ডসের ফ্রেন্ডস, বুঝতে পারছেন? আপনার বন্ধুরা যখন আপনাকে মেসেজ করবে তখন এই সেটিংটা আপনি করতে পারবেন। তো দেখতে পাবেন আপনার ফ্রেন্ডসের ফ্রেন্ডস মানে আপনার বন্ধু যে আছে সেও কিন্তু আপনাকে মেসেজ করতে পারবে। এখানে চ্যাটসে সিলেক্ট করা আছে। তো আপনি কী করবেন, এখান থেকেও আপনি মেসেজ রিকোয়েস্টে ক্লিক করে দেবেন বা সিলেক্ট করে দেবেন। তাহলে আপনার ফ্রেন্ডসরা আছে তারা কিন্তু আপনাকে মেসেজ করবে, রিকোয়েস্ট তো করবে, কিন্তু রিকোয়েস্ট আকারে চলে যাবে একটা সেটিংসে, এবং আপনার কাছে কোনো রকম নোটিফিকেশন বা ডাইরেক্ট মেসেজ আসবে না। তো এখান থেকে মেসেজ রিকোয়েস্টে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে বাইরে আসবেন। বাইরে আসার পর 3 নম্বর অপশনটা দেখতে পারেন, আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানেও আপনি এটাকে মেসেজ রিকোয়েস্টে ফেলে দেবেন। এখানে ক্লিক করার পর এটা কিন্তু হয়ে গেল। তো এখানে 3টি সেটিং করে নেওয়ার পর পুরোপুরিভাবে কিন্তু আপনাকে যদি কেউ মেসেজ করে তাহলে কিন্তু আপনার কাছে কোনো নোটিফিকেশন বা ডাইরেক্ট কোনো মেসেজ আসবে না, সেটা কিন্তু মিউট হয়ে গেছে। এবার আপনাকে যদি মেসেজ করে আপনি কীভাবে চেক করবেন, এখানে দেখতেন মেসেজ রিকোয়েস্টে কিন্তু 3টাকেই ফেলে রেখেছি, মানে 3টে সিলেক্ট করে রেখেছি। এটা কিন্তু মেসেজ রিকোয়েস্টে চলে যাবে, আপনার কাছে মেসেজ আসবে কিন্তু কোনো রকমভাবে নোটিফিকেশন আসবে না, যেটা আপনার থেকে আগেই বললাম। তো আপনি কীভাবে মেসেজ রিকোয়েস্ট দেখবেন এবার যে কোনো মেসেজ এসছে কি আসেনি, জাস্ট এখান থেকে বাইরে আসবেন। বাইরে আসার পর পুরোপুরি বাইরে চলে আসবেন এখান থেকে। তো বাইরে আসার পর এখান থেকে হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এখানে যে 3 লাইন দেখতে পাবেন বাদিকে, এখানে আরেকবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন 3 নম্বর অপশন দেওয়া আছে মেসেজ রিকোয়েস্ট বলে, এই সেটিংটাই আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কেউ যদি আপনাকে মেসেজ করে তাহলে কিন্তু এখানে শো করবে। আমার যেমন দেখতে পাবেন শো করছে, যেহেতু আমার আগে থেকে অলরেডি মেসেজ রিকোয়েস্টে ফেলা ছিল। তো এখানে দেখতে পাবেন এখানে এতগুলি মেসেজ কিন্তু এসছে, ঠিক আছে? তো এরা কিন্তু আমার ফ্রেন্ডস নয়, আমার ফ্রেন্ডসের ফ্রেন্ডস, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু তারা মেসেজ করেছে আমাকে, এবং সেটা কিন্তু নোটিফিকেশান আকারেও আসেনি, ডাইরেক্ট মেসেজও আসেনি, ডাইরেক্ট কিন্তু এখান থেকে যে মেসেজ রিকোয়েস্ট সেখানে কিন্তু চলে এসছে। তো এখান থেকে আপনি চেক করতে পারেন যে কে কে আপনাকে মেসেজ করেছে, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে এই মেসেজগুলিকে ডিলিটও করতে পারেন। ডিলিট করার জন্য জাস্ট এখানে এডিট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, কোনো ব্যাপার নেই। জাস্ট এখান থেকে সিলেক্ট করার পর কী করবেন, ডাইরেক্ট এখানে আপনি যে ডিলেটের বক্স দেওয়া আছে এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ডিলেট করে দেবেন। ডিলিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এখান থেকে
ডিলেট হয়ে যাবে। তো এইরকমভাবে কিন্তু আমরা খুবই সহজে মেসেঞ্জারের মধ্যে যদি কেউ মেসেজ করে তাহলে কিন্তু আপনি বন্ধ করতে পারবেন বা মিউট করতে পারবেন। এবার কেউ যদি আপনাকে ভিডিও কল অডিও কল করে জ্বালাচ্ছে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে বলবেন যে ভিডিও কল অডিও কল উপরে একটা ভিডিও বানাতে। আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো যে কীভাবে আপনারা ভিডিও কল এবং অডিও কল মেসেঞ্জার অ্যাপের মধ্যে বন্ধ করতে পারবেন বা মিউট করে রাখতে পারবেন। তাহলে কিন্তু কোনো অপরিচিত ব্যক্তি বা কোনো অজানা ব্যক্তি তাহলে কিন্তু আপনাকে আর মেসেঞ্জারে আপনাকে জ্বালাবে না বা বিরক্ত করবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে মোবাইল নোটিফিকেশন চলে যাবে। তো আজকে আমাদের এতটাই দেখা হবে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন চলি, টাটা, বাই বাই।